আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো সিরিয়াসলি মরে যাইনি, বেঁচে আছি। তবে আমি তোমাদের সবার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছি, কারণ বহুত যুগের পুরনো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। এটা জুন মাসের একটা ব্লগ, আমার ছোটো ভাগনার বার্থডের একটা ব্লগটা একটু আগে পিছু হয়ে গেছে, দু একটা ক্লিপ। তো আজকে ছিল আমার ভাগনার জন্মদিন, মানে আজকে ছিল মানে সেই 12ই জুন ছিল আমার ভাগনার জন্মদিন, ছোটো ভাগনার জন্মদিন। তো এই দিনে আমার গোলু 1 বছর হয়ে গেল। তো আমি তখন গিয়ে দিয়ে গোলু একদম ঘুমাচ্ছে, তো গোলু প্রথম খুনছুটি করে নিল ওর ভাইয়ের সাথে, আমি একটু করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম পেট পুজো করতে। আজ কিন্তু এলাহি আয়োজন ছিল, আমার কাছে এলাহি আয়োজন, বিরিয়ানি মানে আমার কাছে এলাহি এলাহি আয়োজন। তবে আমার গুবলুর বার্থডেতে কিন্তু আরও জাঁকজমিয়ে মানে মানে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছিল। তবে যাই হোক, গুবলুর বার্থডে তো হবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভবিষ্যতে গিয়ে খুব বড় করে আমি সেলিব্রেট করতে পারবো। তো এবারে কিন্তু গুবলুর বার্থডে সেলিব্রেট করা হবে আশা করা যাচ্ছে। তো আমার গোলুর বার্থডের মেনু ছিল বিরিয়ানি, ছিল চিকেন চাপ, আর ছিল মিষ্টি। আর সবকটা রান্না কিন্তু আমার আপার বড় ননদ করেছে, আর খুব সুন্দর লেগেছিলো বিরিয়ানিটা। মানে একদম মানে একদম মিডিয়াম একটা বিরিয়ানি, এক্সট্রা কোনো মশলার কোনো গন্ধ নেই, ঝাঁঝ নেই। আর এটা হচ্ছে আমার আপার বড় নন্দাই। আর তারপরে এখানে পাশে আছে আমার বড় মানে আবার বড় নন্দাইয়ের ছেলে, এখানে ছিল তাদের মেয়ে, আর গুবলু ছিল, আরও অনেকেই ছিল। এখানে পাশেই হচ্ছে গুবলু আছে, গুবলু খাচ্ছে আছে মানে খাচ্ছে। আসলে অনেকদিন পরে আবার ব্লগের মানে ভয়েস দিচ্ছি, তো মানে কথাটা আবার জড়িয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর কাজে ব্যস্ত, সামনে এসএসসি পরীক্ষা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আমার আপার শ্বশুর, তোমরা হচ্ছে আগে অনেক ব্লগে দেখেছো। আর এই লোকটার সম্বন্ধে নাই, এই মানে ছেলেটার সম্বন্ধে নাই বললাম, ছেলেটা এত খাটে, এত পরিশ্রম করে, কী বলবো তোমাদের সাথে। আর এটা হলো আমার আপার ছোটো নন্দাই। আর বাড়ির দিকে মেয়েরা খাচ্ছিল। তো এইসব খাওয়া দাওয়ার পর্ব কিন্তু আমাদের চলতেই থাকবে। আর মানে এতটাই আমার সত্যি অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যেহেতু একটা কাজের মধ্যে ব্যস্ত গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। বাইরে সবাই খাচ্ছিলো, সাথে ছিল মিষ্টি। আর আমাদের ভিভিয়ার এই যে মিষ্টি, ওখানে মিষ্টির ফ্লেভারটা সত্যি খুব সুন্দর লাগে আমার, কেন জানি না, বাট সুন্দর লাগে। তারপর আমার গোলুকে মুকুটটা পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু বিকেল বিকেল হয়েছিল, বাড়িতেও আসতে হবে আমাকে আবার। তো এই মুকুটটা তো পরলো না, ওর জামা কাপড় পরানোর সময় এত পরিমাণে মানে ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে এত পরিমাণে। আর তারপরে গুবলুকে দেখো, গুবলু নিজেই মুকুটটা পরে নিজে মহারাজ সাজার চেষ্টা করছে। আর ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম, যেগুলো সবগুলো অ্যাড করার সময় হচ্ছে না আমার পক্ষে, কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তারপর ওর মা কিন্তু ওদিকে মানে কেকের উপর নাম লেখার চেষ্টা করছিল, এবং গোলুকে একটা টিপ দিয়ে দিলাম। তারপর মাকে বললাম তুই ছাড়, আমি লিখে দিচ্ছি। তো আমার গোলুর ভালো নাম হচ্ছে এহান, এহান গাজী। তো এহান নামটা আমার একটা বন্ধু সাজেশনে আমি দিয়েছিলাম, আজহার ভাইয়ের সাজেশনে। তো আজহার ভাই যদি ব্লগটা দেখো, দেখো তোমার নামটাই কিন্তু রেখেছি, এহান নামটা। তো আবার ববির আবার জ্বলে উঠবে এই কথাটা শুনে, যাই হোক বাদ দাও। তো আমি কিন্তু কেক ডেকোরেট করতে কিংবা কেকের উপর কোনো কিছু লিখতে আমি সত্যি খুব ভালোবাসি। যদি আমি পারি না, তবে আমার অনেক দিন আমি অনেক অনেক রকম মানে ট্রাই করেছি, মানে দেশি রান্না, বিদেশি রান্না, সব কিছুতে আমার হাত ভালো হয়েছে। কিন্তু এক মিষ্টি মানে এক রসগোল্লা আর এক কেক, এই দুটো জিনিস আমার হাত ভীষণ খারাপ। দেখো, যেটা পারি না সেটা পারি না, বড়াই করে বলার কোনো প্রয়োজন নেই। আমি সত্যি কথা বলতে, আমি কেকটা আমি ভীষণ ভালোবাসি, মানে কেক বেক করতে কিংবা কেকের ওপরে কোনো কিছু ডিজাইন করতে, কোনো কিছু করতে, কিন্তু আমি কেকটা পারি না। বাদ বাকি আমি ক্রিম ফেটিয়ে, তো এরকম ধরনের মানে কী বলবো ওটাকে, ওই যে ক্রিমটা কেকের উপরে দেয়, এগুলো দিয়ে আমি ডেকোরেট করতে পারি ভালোভাবে, সাজাতে পারি খুব ভালোভাবে। বাট আমি এই কেকটা বেক করতে পারি না, কারণ বেকিং আমার হাত ভীষণ খারাপ। তো নামটা আমি লিখছিলাম, খুব স্লোলি নামটা লিখছিলাম, তোমরা কিন্তু জানিও যে এটা কেমন হয়েছে। আর যেহেতু আগেই বলে দিচ্ছি ব্লগটা প্রচুর পুরনো, তো তার মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, অনেক রকম ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এই ব্লগটা শেয়ারই করে না, যেহেতু অনেকটা বড় ব্লগ, তাও এর মধ্যে আমি কেটে কুটে কিন্তু ব্লগটা ছোটো করার চেষ্টা করছি, তবু 8 মিনিট মতো হয়ে গেছে। এখানে বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে, আর বার্থডে মানে কিন্তু বাচ্চা কাচ্চাদের ভিড়, কচি কাচ্চাদের ভিড়ে ভর্তি। আর এটা হচ্ছে আমার আপা ছোটো নন্দাইয়ের মেয়ে। তো ও কিন্তু ভীষণ পাকা পাকা একটা বুড়ি, আর ওর মুখ দেখে যেন খই ফোটে, মানে ওর মুখে চাল দিলে খই হয়ে যাবে। তো বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে, আমিও গোলু বেবিকে নিয়ে চলে এসেছি, গুবলু মাথায় মহারাজের মুকুট পরে চলে এসেছে। আর এবারে আয়োজন বলতে আমি তেমন কিছুই করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমার আপা একটু চেষ্টা করছিল ক্যামেরায় হাত দিয়ে নতুন করে একটা মানে ট্রানজিশন টাইপের কোনো কিছু।
কেক কাটার পর্ব শেষ আর দর্শকবৃন্দ কিন্তু সবাই অপেক্ষা করছে কখন কেকটা ভালো করে কাটিং হবে আর কখন কিন্তু আমরা সবাই মিলে কেকের উপরে হামলা করব। তো আমার চোখটা কিন্তু কেকের উপরে আটকেই ছিল, কে কী বলো কেউ জানি না। তো ভিডিওতে আমি জাস্ট চেষ্টা করছিলাম একবার একটু মানে থাবা মেরে নেবো, তো থাবাটা মারতে পারলাম না। যাই হোক, আমি সে সময় অন্যের বার্থডেতে গিয়ে কিংবা আমার বার্থডেতে ইভেন আমার বার্থডেতে আমি আমার নজর থাকে কখন আমি কেকটা খাবো। তো আমি কিন্তু সেই চেষ্টায় ছিলাম যে কখন আমি কেকটা খাবো। আর এখানে কিন্তু এই রূপোর চামচটা দিয়েছিল গোলুর দাদু আর দাদি মিলে। তো মেবি মনে নেই আমার, যেহেতু অনেক বছর আগের একটা ব্লগ, অনেক বছর আগের বলতে অনেক দিন হয়ে গেছে ব্লগটা। তো কে কী গিফট দিয়েছিল সত্যি বলছে আমি একদম ভুলে গেছি। আপা ব্লগটা দেখলে ভীষণ বকা বকবে আমাকে, কারণ অনেক দিন ধরে বলছে ব্লগটা শেয়ার কর, বাট আমার শেয়ার করা হচ্ছে না। যাই হোক, তো এই কেকটা নিয়ে এসেছিলো আমার গোলু বেবির ছোটো জামাইবাবু, মানে আমার আপা ছোটো নন্দাই। তো আমার গোলু কিন্তু সব রকম কেক ট্রাই করে দেখছে কোন কেকটা ভালো লাগে, কিন্তু এই লাল কেকটা ওর ভালো লাগেনি আর সাদা কেকটাই ওর ভালো লেগেছে। তো গোলু, আমি ভাবতেই পারিনি যে গোলু চুপচাপ বসে থাকবে। আর এই কলসিটাকে দিয়েছিলাম, আমার খেয়াল নেই। আই এম সো সরি। ব্লগটা যদি দেখো, বড় আপা ছোটো আপা দেখো, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার একদম মনে নেই কে কী দিয়েছিলো। তোমরা যে ব্লগটা দেখবা সে কিন্তু লিখে দেবে ব্লগে যে হ্যাঁ আমি এইটা দিয়েছিলাম, কারণ আমার একদমই খেয়াল নেই। তো ওই টাকা গোলুকে দেওয়ার টাকা মেবি। তো গোলুর কিন্তু প্রচুর গিফট হয়েছে, মানে গোলুর প্রচুর গিফট, অল্প বয়সে এত গিফট মানে ভাবাই যায় না। দেখতে পাচ্ছি রূপোর চামচ দিয়ে কিন্তু খাইয়ে দিল কেকটা, মনে হচ্ছে সেই রূপোর চামচ দিয়ে খাইয়ে দিয়েছে, আমাদের খেয়াল নেই। আর এই গিফটটা আমার বুবলু নিয়ে এসেছিলো, এইটুকু আমার স্পষ্ট মনে আছে। আর এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে একটা ইলেকট্রিক পাখা, মানে সেই দু একটা মেকআপ আর্টিস্ট ঢং করে দেখেছো, কিংবা দু একটা ঢঙ্গি মেয়ে ছিল যখন ওই বাজারটা যায় কিংবা পার্কটাকে যায়, হাতে একটা পাখা নিয়ে ঘোরাঘুরি করে না, সেই পাখাটা। এটা শুনে আবার কিছু লোকের জ্বলে উঠবে, যাই হোক বাদ দাও, ফালতু লোক না আলোচনা কোনো ইচ্ছা নেই আমার নেই। তো এই গিফটটা খুলতে গুবলু এতটাই ব্যতিগ্রস্ত পড়ছিল, ও তখন থেকে বলছে এই গিফটটা খুলবে। তো আমি বলছি দাঁড়া, এক্ষুনি খুলিস না, যখন কেক কাটাবে তখন খুলিস। তো সেই প্রথম থেকে আনার মানে আমাকে দেখানোর জন্য খুব উৎসুক, মানে ও এনেছে ছোটো ভাইয়ের জন্য, কিন্তু আমাকে দেখানোর জন্য বেশি উৎসুক। আর এই যে পাখাটা দেখছো, এই পাখাটা জাস্ট এক সপ্তাহের মধ্যে কিন্তু খারাপ হয়ে গেছিলাম। পাখাটা খুবই প্রয়োজনীয় একটা পাখা, মানে ডাক্তার বাড়ি যাওয়ার সময় কিংবা অন্য কোথাও যাওয়ার সময় কিন্তু আমাদের খুব কাজে লাগে, মানে স্পেশালি বাচ্চাদের জন্য। কিন্তু গুবলুটা মানে এক সপ্তাহের মধ্যে এটা খারাপ হয়ে গেছিলো, কারণ ওটা মনে হচ্ছে অনলাইন থেকে না, সরি একটা দোকান থেকে নিয়ে এসেছিলো। তো সেখানে পরে গিয়েছিলাম, যাই না, যেহেতু অনেক বছর আগেকার একটা ব্লগ বললাম, অন্তত 14 বার বলা গেছে এক কথা আমার। কেন যে এক কথা বারবার বলতে যাই আমি, আসলে আমি বুঝতে পারি না কী মানে ব্লগে ভয়েস কীভাবে দেবো, কী করে কি এডিট ফেডিট করবো। যাক, নর্মাল করে ছেড়ে দিই, তোমরা যে এত ভালোবাসতে হবে এতে আমি যথেষ্ট। টাকা পয়সা আয় হোক না হোক, তোমরা আমাকে চেনো, রাস্তা করে দু এক সময় যখন কেউ বলে যে এই তো সেই মানে কী বলে ফুডি মাইন্ড অ্যান্ড ব্লগের সেই মাহি যাচ্ছে, তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা সত্যি কথা, অবশ্যই সবাই আমাকে দেখে এই কথাগুলো বলে। আর গোলু কিন্তু এই পাখাটা নেওয়ার জন্য ভীষণ ছটফট করছিল। আর শেষমেশ অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার কপালে সেই কেকটা এসেই গেল। আর এই কলসিটা নিয়ে গোলুকে এত সুন্দর লাগছিলো, তোমরা কি কমেন্ট করে জানাবে কিন্তু কার মতো লাগছে আমার গোলুকে। একটা খুব ফেমাস একটা কিন্তু জিনিস, মানে ফেমাস একটা সিন, যে এর মধ্যে থেকে মাখন বের করে খাচ্ছে, মাখন চুরি করে খাচ্ছে, সামথিং এরকম কোনো কিছু। তো এটা কিন্তু আমার চোখে খুবই সুন্দর লেগেছে। আর কিন্তু গোলুর খুব ছোটো করে গিফট হয়েছিল, দেখতেই পাচ্ছ এখানে ছোটো কিছু হাঁস, মুরগি, হাঁসের ডিম, আরও সামথিং কী আছে আমার মনে পড়ছে না, কারণ হাতে নিয়ে দেখাবো না। কিন্তু যে ছোটো ডিমগুলো ছিল না, ডিমগুলো আমার খুব ভালো লাগছিলো। এইটা মানে আমি মনে করছিলাম চুরি করে নিয়ে আসবো আমার বাড়িতে, কারণ আমার ছোটো থেকে এসব খেলতে খুব ভালো লাগে। তো আজকের এই উল্টোপাল্টা ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ব্লগের মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। সবাই খুব ভালো থেকো, আমি সবার সাথে দেখা করবো পরের ব্লগে। সত্যি কথা বলছি আবার